মানিক মিয়ার এই ঘটনাটা, মাকে ভালোবাসলে বউ চলে যায়, এটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না, আমার এখন বিশ্বাস করতে সত্যি আমাকে কষ্ট দিচ্ছে। ভাইরে, বাবা মা সন্তান মানুষ করে, তার পুরাটা উজাড় করে দিয়ে তাদেরকে ভালোবাসা দেয় এবং তাদেরকে চেষ্টা করে সম্পূর্ণ মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। মেয়েকে যেরকম তার বাবা মা খুব আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করে, ঠিক তেমনি ছেলেকেও তার বাবা আদর করে ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করে। এখন ছেলেরা বিয়ে করে মেয়েদেরকে ছেলেদের বাড়িতে নিয়ে আসে, এটা আমাদের ধর্মীয় রীতিনীতিতেও আছে এবং এটা আমাদের সামাজিক শিক্ষাও। বাবা মা যদি আমাদেরকে ফোর্স করে, এই দুনিয়া তুই আমার উসিলায় দেখছস, আমি তোরে তো ছোটোবেলায় গলা টিপে মেরে ফেলতে পারতাম, আমি তো তোকে মারি নাই, তুই আমাকে জ্বালাইছস পোড়াইছস যা কিছু করছিস, আমি তারপরে তোরে বুকে আগলে রাখছি। আর সেই জায়গায় তুমি বউ বা তুমি মেয়ে আবার যদি তাকে প্রেশার ক্রিয়েট করো যে তোমার বাবা এখানে থাকবে কেন, আরে ভাই তুমি একবার চিন্তা করো, তোমাকে চিন্তা করতে হবে। তুমি তো তোমার বাবা মার কাছে নাই, তুমি আরেক বাড়ির মেয়ে, তোমাকে আপন করে নিয়ে আসছে। এই যে এই মহিলা জন্ম দিছে তার ছেলেকে, তুমি যে স্বামীর ভাত খাও, ওই মহিলা কিন্তু তোমার স্বামীকে জন্ম দিছে। তো ওই মহিলা, ওই তোমার শ্বশুর এই তোমার স্বামীকে জন্ম দিছে, সেই তাকে মানুষ করেছে, কোলে পিঠে করে মানুষ করছে, সে তোমাকে খাওয়ায় পড়ায়। তুমি তো তোমার বাপের বাড়িতে যা থাকো না, হ্যাঁ তোমার বাবা তোমাকে মানুষ করেছে, লালন পালন করেছে, তখন সর্বদা আল্লাহর কাছে কান্নাকাটি করছে কখন সে একটা ভালো ছেলে ধরে তোমাকে বিয়ে দিবে। তোমার বাবা মার দায়িত্ব নেওয়ার জন্য তোমার ভাই আছে, যদি তোমার ভাই তোমার বাবা মার টেক কেয়ার না করে তখন তোমার কাছে কেমন লাগবে? তুমি তো এখানে একবার যদি চিন্তা করো তো ভূমিকাটা কি, তোমাকে তো সে নিয়ে আসছে, তুমি আর একজনের সন্তান, তুমি আর এক বেটার সন্তান, সেইখান থেকে তুমি আসছো, তোমাকে আপন করে নিছে, তুমি কেন চিন্তা করবা? সেই ছেলে সৌভাগ্যবান যে তার 5টা 10টা ভাই থাকা সত্ত্বেও যেই ছেলে তার বাবা মাকে আগলে রাখতে পারে, সেই স্ত্রী সৌভাগ্যবান যে তার আজকে তোমার একটা সন্তান হয়েছে, তুমি সেই মেয়েরে পর্যন্ত মূল্যায়ন করো না। আজকাল সমাজে এমন হয়েছে যে দেখি মহিলারা সন্তান বাচ্চা রেখে চলে যায়, আর তোমার বাবা মার, তোমার শ্বশুর শাশুড়ির প্রতি তোমার ওইখানে বিশাল সম্মানের ব্যাপার, তাদেরকে তুমি সম্মান দিতে বাধ্য, কারণ সূত্র ধরো না, অঙ্ক মিলাইলে দেখবা যে শ্বশুর শাশুড়িবিহীন তোমার এখানে কোনো অস্তিত্ব নাই। আর সেই শ্বশুর শাশুড়ি মূল্যায়ন করতে চাও না, যেই পোলার খাওয়াইলো না সে দুর্ভাগা, আর যেই পোলা খাওয়ানোর সামর্থ্য আছে সক্ষমতা সে খাওয়াবে। শ্বশুর শাশুড়ির সাথে কখনোই নিজেকে এক করে ফেলো না। শ্বশুর শাশুড়ি এক জিনিস, স্ত্রী আর এক জিনিস। সন্তান বাবা মা জন্ম দেওয়া সত্ত্বেও স্ত্রীকে নিয়ে থাকে, দায়িত্ব যতটুকু আছে সেটুকু সে করতে চায়, সবার ভাগ্যে সেটা হয় না। মা বোনদের বলবো, তোমাদের কাছে অনুরোধ, এই সন্তানটাকে, যে সন্তান তার বাবা মাকে খাওয়াইতে পারে, বাবা মাকে দেখার মতো সক্ষমতা আছে, তারে বঞ্চিত করো না। মানিক ভাই, আমি অনেক কথা বললাম, অধৈর্য হবার কিছু নাই, কারণ মানুষের বোঝার ভুল থাকে। তা আমি চাই না যে কারো সংসার ভেঙে যাক, মুখের দিকে তাকিয়ে হলেও আমি চাই যে তোমার বউ তোমার কাছে ফিরে আসুক।